সাউন্ড শোনা যাচ্ছে ভাইয়া? আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, ঠিক আছে? আজকের হ্যাঁ, একটা একটু থামুন ভাইয়া, আমি সাউন্ড শুনতে পাচ্ছি না তো। ভলিউমটা বাড়াই দিই। হ্যাঁ হ্যাঁ, ভলিউম বাড়াই দেন। জি ভাই। জি ভাই, ঠিক আছে এবার। আচ্ছা, আপনারা আজকে আমি একটা মেথড শেয়ার করব, মানে মেথড আমি আপনাকে আজকে দেখাবো। আপনি আপনার স্ক্রিনটা শেয়ার আচ্ছা। করেন। স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা ভাইয়া। ওকে ভাইয়া, দিচ্ছি। ভাইয়া, শেয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে, আমি দেখতে পাচ্ছি। আপনি হলো জুমে চলে যান, আপনার অ্যাকাউন্টে যান। জি, আচ্ছা। ভাইয়া, জুমে না, জুমের জুমে না, জুমে অ্যাকাউন্টে? না, জেভিজু, 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 সরি, জেভিজু। ও জি, বুঝতে পারছি ভাইয়া। জেভিজু, হ্যাঁ। ভাইয়া, অন্য আমার মজিলা ফায়ারফক্সে গেলে দেখতে পাবেন তো না? হ্যাঁ 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 হ্যাঁ, সবই দেখতে পারবো আমি, সবই দেখতে পাচ্ছি আমি, সমস্যা নাই। আচ্ছা। ভাইয়া, এটা হলো। আচ্ছা, এটা হলো আপনার আচ্ছা। যে সেলটা আসছে, এটা হলো জমা হয়ে যায়, ঠিক আছে? এটা দেখুন, আমি তো হ্যাঁ ভাইয়া। আমাকে মাউস অ্যাপ্রুভালটা দেন। একদিন পর ওটা থাকে না, ওটা হলো নিচের দিকে চলে আসে। মাউস অ্যাপ্রুভালটা দিচ্ছেন না? চলে আচ্ছা। আসছে, হ্যাঁ। আচ্ছা, আপনি জি একটু ভাইয়া, দিছি। দেখেন নিচের দিকে এসে, এই যে মাই অ্যাকাউন্ট থেকে মাই অ্যাকাউন্টের এখানে জেভি জেভিজু পে, জেভিজু পে এর এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে যে ডলারটা এটা এখানে দেখা যায়। ঠিক আছে, এই যে 101 ডলার আপনি ইনকাম করছেন এক রাত্রে, যেটা জি হিউজ ভাইয়া, একটা এক ইনকাম, রাত্রে। প্রায় আপনার, হ্যাঁ, 10,200 টাকা মতো। এখন তো ডলারের রেট 106 টাকা, 10,600 টাকা জি এক ভাইয়া, রাত্রে ইনকাম। আচ্ছা, এখানে কিছু আপনার এক রিকোয়ার, রাত্রে। হ্যাঁ, জি ভাইয়া। এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে। আচ্ছা, রিকোয়ারমেন্ট গুলো আমি আপনাকে একটু বলি। যে $50 বেশি, এই যে ডিস্ট্রিবিউশন ব্যালেন্স হবে $50 বেশি, মানে আপনার এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা হলো, এই যে ডিস্ট্রিবিউশন এইখানে চলে আসবে। এই $101 কিন্তু আপনার ইনকাম হয়েছে, এই ডলারটা কিন্তু আপনার এখনো মেইন ব্যালেন্সে আসেনি। ঠিক আছে? কারণ অনেক সময় প্রোডাক্টে জি ভাইয়া। রিফান্ড রিফান্ড সিস্টেম থাকে, যে আপনার একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কিনলে এটা কিন্তু সে রিফান্ড করতে পারবে 30 দিনের মধ্যে বা 15 দিনে। অনেক সময় অনেক প্রোডাক্টে 15 দিন থাকে, অনেক প্রোডাক্টে 30 দিন থাকে। তো আপনার এটা যদি রিফান্ড করে তাহলে ডলারটা আবার কেটে চলে যাবে, আর যদি রিফান্ড না করে তাহলে ওই 15 দিন পর বা 30 দিন পর ওই এই ব্যালেন্সটা, $101, এই ব্যালেন্সটা আপনার এই মেন ব্যালেন্স চলে আসবে। যখনই আপনার একশো এক মেন ডলার ব্যালেন্স। মেন ব্যালেন্সে অ্যাভেলেবল ডিস্ট্রিবিউশন এখানে চলে আসবে, তখন দেখবেন এখানে আপনার এরকম সবুজ কালারের টিক মার্ক উঠবে। ঠিক আছে? এরকম টিক মার্ক আচ্ছা। থাকবে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটা এটা বুঝতে পারলেন নিশ্চয়ই। এরপরে এখানে আপনাকে বলতেছে যে পেওনিয়ারটা কানেক্ট করার জন্য, অর্থাৎ পেওনিয়ার অ্যাকাউন্ট আছে। জি ভাইয়া, প্রিমিয়ার এখন আছে, অ্যাপ্রুভ আ- করছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, পেওনিয়ার এখন এখন কানেক্ট করার দরকার নেই। ঠিক আছে, ওটা কখন করতে হয় আমি বলে দিব। এরপর ট্যাক্স আচ্ছা ইনফরমেশন, ভাইয়া। আপনার ট্যাক্স ইনফরমেশন বলতে হলো আপনার ইটিন টিন সার্টিফিকেট যেটা। ঠিক আছে, টিন সার্টিফিকেট যেটা, আচ্ছা। এটা হলো আপনি বের করতে পারেন টিন সার্টিফিকেট। এটা আমি বলি, ভাইয়া আমি। আমি বলি ইউটিউবে হ্যাঁ। সার্চ করলে হাজার হাজার ভিডিও আছে। একটা ভিডিও, দুটা ভিডিও দেখলে আপনি পারবেন এটা। ঠিক আছে? কিভাবে টিন আচ্ছা। সার্টিফিকেট বের করতে হয় এই কথাটা লিখে ইউটিউবে সার্চ করবেন, অনেক ভিডিও পাবেন। ওই টিন সার্টিফিকেটের ইনফরমেশন গুলো আপনাকে এখানে এখানে কমপ্লিট কমপ্লিট ফর্ম হিয়ার এখানে ক্লিক করে এটা পূরণ করতে হবে। ঠিক আছে? এটা পরে করলে সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা। এইগুলো যখন করবেন, এক এক করে যখন সবকিছু করবেন, দেখবেন এখন সবুজ কালার চলে আসবে। এখানে বলছে কি, ইউ হ্যাভ সিলেক্টেড, এখানে এটা এটা টিক মার্ক চলে আসলে, এটা আপনার টিক মার্ক চলে আসবে 1 মাস পর যখন ব্যালেন্স চলে আসবে। এখন এখানে পেওনিয়ারটা কানেক্ট করে দিলে পেওনিয়ার এখানে এরকম সবুজ কালারের টিক মার্ক চলে আসবে। ট্যাক্স ইনফরমেশনটা দিলে আপনার ট্যাক্স ইনফরমেশন এখানে টিক মার্ক দেওয়া চলে আসবে। এখানে বলতেছে 5 ইউনিক কাস্টমার্স, অর্থাৎ আপনাকে আপনার প্রোডাক্টটা, মানে 5 জন আলাদা আলাদা ভেন্ডরের, 5 জন হলো, মানে 5 জন ভেন্ডরের প্রোডাক্ট সেল হওয়া লাগবে। নিশ্চয়ই আপনার একটা ভেন্ডরের প্রোডাক্ট সেল হয়েছে। আচ্ছা। 5 জন প্রোডাক্টের ভেন্ডরের প্রোডাক্ট সেল হইলে আপনার এইগুলা কমপ্লিট হইলে আপনার অ্যাকাউন্টের অটোমেটিকলি এরা ডলার পাঠাই দেয় প্রত্যেক মাসে নির্দিষ্ট একটা টাইমে। আপনার ডলারটা $500 বেশি জমা হয়ে টাকাটা চলে আসবে অ্যাকাউন্টে, পেওনিয়ারে চলে আসবে। পেওনিয়ার থেকে কিন্তু বিকাশে বা সব জায়গায় টাকা রিসিভ করা যায়, টাকা উইথড্র নিয়ে কোনো টেনশন নাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে? হ্যাঁ। এই হলো বিষয়। আর জি ভাইয়া। আর অরিয়র প্লাস থেকে কোনো সেল আসছে আপনার? ওয়ারিও প্লাস ভাইয়া, সেল আসছে কিন্তু ডলার পাইনি ভাইয়া। একটু দেখেন। ও, ওটা ওটা তো আপনার হলো ওই ইয়ে ছিল না আপনার, ওটা হলো সব প্রোডাক্টের অ্যাফিলিয়েট কমিশন থাকে না। আচ্ছা। সব প্রোডাক্টের অ্যাফিলিয়েট কমিশন থাকে না।
কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো অ্যাফিলিয়েট কমিশন থাকে না ওটা কি আপনার। ভাইয়া আমি মার্কেটিং করে সেল আনছি? হ্যাঁ হ্যাঁ, মার্কেটিং করে তো সেলার আছেন। আপনার তো কোনো না কোনো মার্কেটিং করে ওটা সেলার আছে। ও, ও দেখি আচ্ছা। আপনার অবস্থা, দেখি কি অবস্থা আপনার ব্যারিসের। আচ্ছা, ট্রাফিক অনেক কম, ঠিক আছে, আপনার ট্রাফিক অনেক কম। জি ভাইয়া, ট্রাফিক আপনি কম। আপনি হলো মার্কেটিং জি করেন ভালোভাবে, আমি যেসব সাইট গুলো দিয়েছি সেসব সাইট গুলোতে খুব ভালোভাবে মার্কেটিং করার চেষ্টা করেন, ঠিক আছে, সেল হবে আপনার। জি ভাইয়া, আমি ওয়েবসাইটে জেভিজুস, যাওয়ার। জেভিজুস সেল আসছে, তার মানে আপনার সেল পাতে শুরু হয়ে যাচ্ছে। একটা জিনিস চিন্তা করেন, আপনি কিন্তু আমার কাছে কোর্স কিনছেন মাত্র 2-2.5 মাস মতো হয়েছে, তাই না? তো আমার কাছে কোর্স ও, তারও কিনছেন, কম ভাইয়া। তারও কম সময়, 2-2.5 মাসের কম সময় কোর্স কিনছেন 3,000 টাকা দিয়ে, অলরেডি কিন্তু আপনার প্রায় 10,000 টাকা মতো ইনকাম হয়ে গেছে। আর আপনি যদি এই বিষয়টা নিয়ে লেগে জি ভাইয়া। থাকেন, আমি যেভাবে দেখাইছি, আপনি যদি প্রত্যেক মাস মানে একটা 1 থেকে 1.5 বছর আমার দেখানো গাইডলাইন মোতাবেক যদি আপনি কাজ করে যান রেগুলার, দেখবেন আপনার 1-1.5 বছর পরে প্রতি মাসে আপনার $500 $1,000 ইজিলি চলে আসবে। ইজিলি চলে আসবে একদম। যে $500 $1,000 জি ভাইয়া। কিন্তু আপনার অ্যামাজন থেকে বা আলি এক্সপ্রেস থেকে, ফিজিক্যাল মার্কেট প্লেসের যে মার্কেট প্লেস গুলো আছে, অ্যামাজন আছে, আলি এক্সপ্রেস আছে, সিপিএ, গিরিপ আছে, এইসব জায়গায় কিন্তু আয় করা কিন্তু সো টাফ। কিন্তু এখানে কি বিষয়টা হলো, এখানে হ্যাঁ হ্যাঁ। কমিশনটা বেশি, ওয়ারিয়র প্লাস জেভিসিতে কমিশনটা বেশি। এই জন্য পরিশ্রমটা করলে ভালো জায়গায় করতে হবে, যেখানে পরিশ্রম করে আমি একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে পারবো, এমন একটা জায়গায় পরিশ্রমটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আপনার জি ভাইয়া। ওয়েবসাইট আছে না? ওয়েবসাইট আছে না? জি ভাইয়া, ওয়েবসাইট আছে ভাইয়া, আপনি দেখেন এই যে ট্যাপ করে রাখছি ভাইয়া। ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যান, আমি আজকে নতুন একটা মেথড দেখাবো আপনাকে। আচ্ছা ভাইয়া, এই যে এখানে। এটা ভাইয়া। হুম, ঠিক আছে, এটা লগ আউট করে আমি বেরোয় আসেন। লগ আউট করবো ভাইয়া? হুম, লগ আউট করেন, মানে আমি একটা মার্কেটিং দেখাবো তো, ওয়েবসাইটের আচ্ছা। পোস্ট আমি নিব। আমি তো ওয়েবসাইটটা তৈরি করতে পারিনি এগুলো, তাই না? জি ভাইয়া, ওই ওয়েবসাইটের একটা কোর্স করছিলাম তো, হুম, এলইডিবি থাকে। ঠিক আছে, এগুলো ভালো। হুম, সুন্দর হয়েছে ওয়েবসাইটটা। জি ভাইয়া, আপনার দেখা দেখি মনে করেন যে কপি করে দিছি একবারে। আচ্ছা, আরো কিছু কাজ এখানে করতে হবে, আমি করে দিবানি, আপাতত পোস্ট টোস্ট করতে থাকেন, ঠিক আছে। আচ্ছা, আমি জি নতুন ভাইয়া। একটা ট্যাবে আমি আপনাকে আজকে যে মার্কেটিং সিস্টেমটা দেখাবো, এটা হলো আপনি একটা ওয়েবসাইট আছে যেটা হলো গেস্ট পোস্টিং একটা ওয়েবসাইট, ঠিক আছে, যেটা নাম হলো NAIRALAND.com। এটা হলো অনেক বড় একটা ওয়েবসাইট, অনেক বড় ওয়েবসাইট বলতে এখানে প্রচুর ভিজিটর আছে, যেখানে ফরেনার, সবই ফরেনার বলা যায়, মিলিয়ন মিলিয়ন ট্রাফিক এখানে আছে। এবং বর্তমান সময়ে আমি অ্যানালাইসিস করে দেখছি, অরিয়র প্লাস জেভিজুর কোনো পোস্ট এখানে করলে এই ওয়েবসাইটটাও গুগলে র্যাঙ্কিং করতেছে। তো যদি যদি আপনি এখানে কাজ করেন, এখানে যদি জাস্ট এখানে তো শেয়ার করে চলে আসবেন, আমি দেখাই দিব এখন মার্কেটিং সিস্টেমটা, এখনই আপনাকে শেখাই দিব। তো আপনি যদি এটা রেগুলার করে দেখা যাচ্ছে আপনার পোস্ট র্যাঙ্কিং গেলে সেখান থেকে সেল বেরোবে, ঠিক আছে। ওকে, তো এখানে আসার পর আপনাকে জি ভাইয়া। রেজিস্টার রেজিস্টার অন, এই যে নিয়ারল্যান্ডে এখানে ক্লিক করতে হবে। করলে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেন। ইমেল অ্যাড্রেসটা আচ্ছা হুম, দিচ্ছি। এই টাইপ আমি করবো বলি, ভাইয়া? এই ব্রাউজারে কি ওই মেইলটা জি জি। অন করা, মানে জিমেইলটা অন করা আছে? মানে এখন যে জিমেলটা দিব এখন হ্যাঁ হ্যাঁ ভাইয়া? হ্যাঁ, কারণ এখন কিন্তু একটা কনফার্মেশন, একটা লিংক যাবে, এখনই যাবে, ঠিক আছে। জি ভাইয়া, এখানে লগ ইন করে আছে ভাইয়া, যেটা দিতে যাচ্ছিলাম। আচ্ছা, আমি দেখতেছি। অনলাইনে সফল সবাই হবে যদি ধৈর্য ধরে থাকতে পারে, বুঝছেন। জি ভাইয়া। ধৈর্যটা এখানে মানে খুবই প্রয়োজন, ধৈর্য বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ধৈর্য ধরে থাকে না, যে কারণে কিন্তু আয় করতে পারে না। আচ্ছা, এই যে মেইলটা দিয়ে এই অ্যাকাউন্টটা ওপেন করা, এই মেইলটাই আপনি এখানে দেন। আচ্ছা, মানে এই মেইলটা ভাইয়া, এই যে এটা? হুম হুম হুম, এটাই আপনি ওখানে দেন। দিচ্ছি ভাইয়া, এই যে আসে এটা। দিছি ভাইয়া। সাবমিট। সাবমিটে ক্লিক করেন, সাবমিট। ওকে, এখানে আপনাকে বলতেছে আপনার ইমেইল, একটা মেইলে মেইল গেছে। পাঠাইছে কনফার্মেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে বেশি প্রবলেমটা হলো বেশিরভাগ মেইল গুলা চলে যায় হলো আপনার স্প্যামে।
আপনি যাবো যান, ভাইয়া, আপনি ইমেলে যান। যান, ইমেলে যান। মোড়ে ক্লিক, আমি আমি করতেছি। স্প্যামে ক্লিক করেন, হ্যাঁ ভাইয়া। স্প্যাম। স্প্যামে ক্লিক করেন। হুম। এই এই আসছে যে ভাইয়া। এই যে স্প্যাম থেকে আসছে, হ্যাঁ, স্প্যামের ভিতরে ঢোকে ইমেইলটা, কারণটা কি বুঝলাম না, ক্লিক করেন। ওকে, এই লিংকে ক্লিক করে দেন। হ্যাঁ, এখানে আপনার ইউজার নেমটা দেন, ইউজার নেম। কি জন্য আসছে? হুম। না। এটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে, যে কি দিচ্ছেন না জি দিচ্ছেন। ভাইয়া। হুম। আহ, ওই যে আপনি মেইলের আগে যে যতটুকু ওইটুকু হুবহু দিয়ে দেন, সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ, এইটা ওইটুকু এইটা। ওইটুকু হুবহু দিয়ে দেন। তাহলে আপনার বুঝতে আপনারই সুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। পাসওয়ার্ডটা দেন। পাসওয়ার্ডটা আচ্ছা। এক্সট্রং পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে, অবশ্য শেয়ার করার দরকার নেই যেহেতু ভিডিও স্ট্রং, রেকর্ডিং হ্যাঁ। হচ্ছে। আচ্ছা ভাইয়া। হুম। দিছি ভাইয়া। নিচে জয়েনে ক্লিক করেন, জয়েন নিয়ার ল্যান্ড, এখানে ক্লিক করেন। সেভ করে দেন এটা। সেভ দিয়ে দিব। হুম হুম, সেভ দেন। ওকে। দিয়ে দিছি ভাইয়া। এখন এটা লগ ইন করেন, এখানে আপনার ইউজার নেমটা যেটা দিচ্ছেন এটা এখানে দিয়ে দেন, দিয়ে পাশে পাসওয়ার্ডটা দেন। আচ্ছা ভাইয়া। হুম, পাসওয়ার্ডটা দেন। হুম, লগ ইনে ক্লিক করেন। আচ্ছা, এটা কিন্তু ভাইয়া আপনার লগ ইন হয়েছি। লগ ইনটা হয়ে গেল, ঠিক আছে। এখন এখানে সিস্টেমটা একটু অন্যরকম, আমি একটু দেখাচ্ছি আপনাকে। এখানে কিন্তু অনেক অনেক কিছু পোস্ট করছে, হ্যাঁ। আপনাকে পোস্ট করার জন্য এই যে নিয়ারল্যান্ড.কম এর পরে আপনাকে আবার এই কথাটা দিতে হবে, নিয়ারল্যান্ড। এটা আপনাকে এখান থেকে কপি করে স্ল্যাশের পরে এটা আবার দিতে হবে, স্ল্যাশের পরে দিয়ে আচ্ছা। এখান থেকে ইন্টার চাপতে হবে কিবোর্ড থেকে। ওকে, চলে আসলো, ঠিক আছে। এখন আপনি কিন্তু এখান থেকে আপনি হলো আপনার পেজটা একটু এডিট করতে পারবেন যদি আপনি চান সুন্দর করে পেজটা সাজাতে। এখানে দেখুন, আমি ট্রাফিকটা আপনাকে দেখাই, যেহেতু সিমিলার ওয়েবটা সেট আপ করা আছে। কি পরিমাণ ট্রাফিক এখানে আছে একটু জি খেয়াল করে ভাইয়া। দেখুন, কি পরিমাণে ট্রাফিক এখানে প্রতি মাসে ভিজিট করে। দেখেন, এখানকার গ্লোবাল র্যাঙ্ক আছে 1952 মাত্র, ঠিক আছে, এবং প্রতি মাসে ভাইয়া। উম, একটু নিচের দিকে জানতো, দেখেন প্রতি মাসে 27 মিলিয়ন। একটু উপরে উপরে ওঠেন, হালকা উপরে ওঠেন। এই যে ভাইয়া। এই যে দেখেন, 27 মিলিয়ন ট্রাফিক প্রতি মাসে ভিজিট করে থাকে। 10 লাখে হলো 1 মিলিয়ন, সেখানে 27 মিলিয়ন, মানে বুঝতে পারতেছেন কি পরিমাণ ট্রাফিক এখানে আছে। জি ভাইয়া। ওকে। এখন এখানে পোটেনশিয়াল একটা জায়গা ভাইয়া। জি জি জি, এখন এখানে আপনাকে এটা হলো গেস্ট পোস্টিং একটা জায়গা, এবং একটু সাথে মোস্ট অফ দা, মানে এখন আমি দেখতেছি অ্যানালাইসিস করেছি এই ওয়েবসাইটে পোস্ট করলে র্যাঙ্ক করতেছে, গুগলে ফার্স্ট পেজে যাচ্ছে, গুগলে ফার্স্ট পেজের 3 নাম্বার পজিশন, 4 নাম্বার পজিশনে থাকতেছে পোস্ট, মানে র্যাঙ্কিং র্যাঙ্কিং করতেছে, ঠিক আছে। এই জন্য মূলত সাইটটা আমি আমি কালকে পরশু পাইছি আচ্ছা ভাইয়া। সাইটটা, যে কারণে আপনাকে এটা দেখাচ্ছি। এই হলো বিষয়, নিচের দিকে চলে আসবেন এরকম জি। ইয়া করলে থাকলে। আচ্ছা, আপনি মাউস ছেড়ে দেন, আমি দেখতেছি, হ্যাঁ। আচ্ছা ভাইয়া। পোস্ট পোস্ট আমি করার জন্য, ছাড়ে দিছি ভাইয়া আচ্ছা, মাউস। পোস্ট পোস্ট করার জন্য আপনাকে ক্লিক করতে হবে, এই দেখুন ক্রিয়েট নিউ টপিক, ঠিক আছে, ক্রিয়েট নিউ টপিকে আপনাকে ক্লিক করতে হবে। এই যে ক্রিয়েট নিউ টপিক। ওকে, এখানে আপনাকে বলতেছে সাবজেক্ট দেওয়ার কথা, কই গেল, এই যে সাবজেক্ট। এখন আপনি আপনার যেহেতু ওয়েবসাইট আছে, যাদের ওয়েবসাইট আছে তারা ওয়েবসাইট থেকে পোস্টটা এখানে করবে, যারা ল্যান্ডিং পেজ দিয়ে কাজ করবে তারা ল্যান্ডিং পেজের পোস্টটা এখানে করবে। এখন আমি মনে করতেছি যে আপনি এই পোস্টটা আপনি ওখানে শেয়ার করবেন বা গেস্ট পোস্ট করবেন, সেক্ষেত্রে আপনি পোস্ট এখান থেকে ওপেন করে নেবেন, ঠিক আছে। ওপেন করে নিয়ে এটা জি ভাইয়া। আপনি জাস্ট ভাই এই টাইটেলটা পোস্ট এখান আমি থেকে, আজকে পাবলিশ করলাম ভাইয়া। আচ্ছা সমস্যা নেই, এখান থেকে আপনি টাইটেলটা কপি করে নিলেন এখান থেকে।
আচ্ছা, আপনার কপি করে আমি এটা নিলাম, নিয়ে এখানে আপনাকে যে সাবজেক্টের এখানে ওইটা দিয়ে দিতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। এখন জাস্ট এখন এখন এখানে লিখে দেবেন যে আর্টিকেল, আর্টিকেল সোর্স, আর্টিকেল সোর্স লিখে এখানে আপনি আপনার এই যে এই এই যেহেতু এই প্রোডাক্টের রিভিউটা ওইখানে লিখবেন, এইটা আপনি এখান থেকে কপি করে নেবেন। প্রথমে কিন্তু প্রোডাক্টটা লিখছেন, এটা আপনাকে ওপেন করে নিতে হবে, যেমন আমি ওপেন করে নিলাম। ঠিক আছে? ওপেন করে নিয়ে এই লিঙ্কটা আপনাকে জি কপি ভাইয়া। করতে হবে, কপি করে নিয়ে এটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, আমার এটা কাজটা এখানে শেষ। এখন এখানে কিন্তু কিছু লিখতে হবে এই প্রোডাক্ট সম্পর্কে। আপনি কপি পেস্ট করে দিবেন জাস্ট। আপনার এখানে যেটা লিখছেন, আপনি রিভিউটা লিখছেন না, এই যে রিভিউটা আমি এখানে লেখা হয়েছে। ওকে, কিছু মানে ফিচার গুলো কিছু একটু, আপনার লেখার কোয়ালিটি মোটামুটি ভালো আছে, সুন্দর আছে। জি ভাইয়া, আগে ভালো ছিল না ভাইয়া, এই উম, প্রতিদিন প্র্যাকটিস করতে করতে একটু ইমপ্রুভ না, হচ্ছে ভাইয়া। প্র্যাকটিস করতে হবে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস ছাড়া তো এগোনো যাবে না। নতুন 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 ডিজাইনিং সেন্স মনে করেন যে আসতেছে ভাইয়া মাথায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আপনার সুন্দর হচ্ছে, ওয়েবসাইটটা খুবই সুন্দর। আচ্ছা, এটা ফিচার টিচার কই লিখছেন আপনি? ফিচার তো পাচ্ছি না। হ্যাঁ, এটার মানে ল্যান্ডিং পেজটার ফিচার, মানে এই প্রোডাক্টটার ফিচার, মানে সেলস পেজের ফিচার খুব কম ভাইয়া, মানে খুব স্পেসিফিক করে ফিচার দেয়নি ভাইয়া। আচ্ছা, তারপর আমি কিছু একটা দিয়ে দিচ্ছি, ওখানে কিছুটা দিতে হবে। পিএল এর সফটওয়্যারটা, আচ্ছা, আমি দেখতেছি, দেখি। জাস্ট আমি এগুলাই ভাইয়া ফিচার মনে হয়। এতটুকু দিয়ে দিই। এতটুকু দিলে অবশ্য হয় না। এখানে মোটামুটি আপনাকে চেষ্টা করতে হবে 3 থেকে 400 ওয়ার্ড দেওয়ার। ঠিক আছে? 3 থেকে 400? 3 থেকে 400 মানে ফুল ওয়েবসাইটটা, মানে আপনার ফুল ওয়েবসাইটটাই আপনি কপি করে দিবেন না, কারণ আপনার তথ্য যখন র্যাঙ্ক করবে আপনার পোস্টটা, তখন কিন্তু আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসবে, এই ওয়েবসাইট থেকে ট্রাফিক গুলো আপনার ওয়েবসাইটে আসবে। এই জন্য সব তথ্য দেওয়ার আচ্ছা দরকার আচ্ছা। নেই। সব তথ্য দেওয়ার দরকার, অল্প তথ্য দিতে হবে এখানে, কারণ সে তো সব তথ্য আমার ওয়েবসাইটে এসে পাবে। হবে হ্যাঁ, মেন মেন গুলা ভাইয়া। জি জি, মানে মেন ফিচারটা এখানে ফোকাস করতে হয়। হ্যাঁ। আপনি অনলাইনে কাজ বাজ করার পাশাপাশি আর কিছু করেন নাকি? ভাইয়া, আমি যে ইউটিউব চ্যানেল আছে ভাইয়া, কি চ্যানেল সেটা? ও, ও মানে পড়ালেখা তো করি ভাইয়া, হুম। আহ, পড়ালেখা পাশাপাশি কিসে? ইউটিউব চ্যানেলও আছে। পড়ালেখা কিসে করেন? পড়ালেখা করি, পড়ালেখা অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে অনার্স থার্ড ইয়ারে উঠলাম ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, যাক, খুব ভালো সময় অনলাইনে আসছেন। কিন্তু বর্তমানে চাকরির বাজারের যে অবস্থা, জি ঠিক ভাইয়া, আছে, এই সময়টা। এখনই আমি বলি, আপনি যদি জি আমি ভাইয়া, মানে আমি আমি। আমি যা হ্যাঁ। দেখাইছি আমার কোর্সের মধ্যে, আমার পেইড কোর্সের মধ্যে, আপনি সকল জি ভাইয়া। ট্রাফিক গুলো যদি ডে বাই ডে কাজ করে গ্রো করতে পারেন, ঠিক আছে, আপনার মাস্টার্স কমপ্লিট হতে হতে পার মান্থ আপনার ইনকাম হবে 1 লাখ টাকা হ্যাঁ। পার মান্থ। আপনার মনে করেন অনার্স, এখন অনার্স পড়তেছেন আপনি, অনার্স জি মাস্টার্স, জি অনার্স থার্ড ইয়ারে পড়তেছেন, আপনার এখনো 3 বছর লেগে যাবে আমার মাস্টার্স পর্যন্ত শেষ করতে, তাই না? এই 3 বছর যদি আপনি রেগুলার কাজ করে যান, রেগুলার যদি আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, ফেসবুক জি গ্রুপ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, এরপর আপনার সোশ্যাল মিডিয়া, টুইটার, পিন্টারেস্ট, সকল সোশ্যাল মিডিয়া ডে বাই ডে ফলোয়ার গ্রো করে নেন, আপনি মিনিমাম পার মান্থ 1 লাখ টাকা আয় করবেন মাস্টার্স কমপ্লিট হওয়ার আগে, আগে থেকেই অনলাইন থেকে। এবং চাকরি করার ইচ্ছাই থাকবে না আপনার। আমি কিন্তু চাকরিজীবী, এটা আপনি জানেন। আমি কিন্তু হয়তো চাকরি ইন ফিউচার বলতে 2-1 বছর ভিতরে চাকরি আমি জি ভাইয়া। ছেড়ে দিতে পারি, আমার চাকরি ভালো লাগে না, কারণ চাকরি আমাকে টাকা দিয়ে পারে না। আমি যে টাকা চাকরিতে বেতন পাই তার 3 থেকে 4 গুণ বা 5 গুণ টাকা অনলাইন থেকে আমি আয় করি। সময় তো খুবই কম দেই, রাত্রে হয়তো 2 থেকে আড়াই ঘন্টা, সকালে 2-2.5 ঘন্টা। ঠিক আছে? এই হলো বিষয়, কারণ আমার অডিয়েন্স গুলো গ্রো করা। জি ঠিক আছে? আর যাই হোক, এখানে আমার মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমি টাইটেল দিলাম, অল্প কিছু ফিচার দিলাম, এবং আর্টিকেল সোর্স আমাকে কিন্তু একটা, এখানে আমি একটা ব্যাকলিঙ্ক তৈরি করে দিলাম। কই গেল সেটা? এই যে আমি আর্টিকেল সোর্স দিয়ে এখানে কিন্তু আমি ওয়েবসাইটের লিঙ্কটা উপরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখন আমাকে এটা এখানে সাবমিট করতে হবে, এই যে সাবমিট। সাবমিট করলেই জি আমার এখানে কাজ শেষ।
ওকে, ভাইয়া এখানে ইমেজ ইমেজ আচ্ছা, কিছু দিতে লাগবে না? ইমেজ দেওয়ার দরকার নেই, আপনার প্রোডাক্ট এখানে এটা র্যাঙ্ক করলে মানুষজন ক্লিক করে বলে এইখানে, ঠিক আছে। তো এখানে? দেখুন এটা কিন্তু ও, আচ্ছা পাবলিশড, ভাইয়া। এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে, ঠিক আছে। আর এখন বর্তমানে প্রচুর র্যাঙ্ক করতেছে, এই ওয়েবসাইটে পোস্ট করলে সেগুলো প্রচুর পরিমাণে র্যাঙ্ক করতেছে। আমি কিন্তু বিশেষ করে ওয়ারিয়র প্লাস, আমি কিন্তু ইন্টারনেট মার্কেটিং বা অনলাইন থেকে আয় করার বিষয়গুলো নিয়ে কিন্তু আমি রিসার্চ করি। আমাকে আমার স্টুডেন্টকে কোনো কিছু দিতে গেলে আমাকে কিন্তু 10 বার চিন্তা করা লাগে, এই জিনিসটা আমি দিচ্ছি এটা কি ঠিক হবে না ঠিক হবে না। আমি কেন বলছি আপনাদেরকে যে আমার ইউটিউবে সকল ভিডিও আপনাদের ফলো করার দরকার নেই, আমি বলছি না এ কথা কেন বলছি, কারণ জি ভাইয়া, বলছেন ভাইয়া। কারণটা কি আপনার মাথা ঘুলায় যাবে, কারণ মাথা ঘুলায় যাবে। আমি যে চার্ট করে দিচ্ছি, আমি যে একটা শিডিউল করে দিচ্ছি, শিডিউল মাফিক কাজ করতে হবে, শিডিউল মাফিক কাজ করলে দেখবেন আপনি ইন ফিউচারে অনেক ভালো করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমি পোস্টটা করে দিলাম। আর একটা বিষয় হলো এখানে এই যে এডিট প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলটা একটু সেট আপ করে নিতে হবে সুন্দর করে। এটা আমি দেখাই দিচ্ছি, এটা কঠিন কিছু না। এখানে ডেট অফ বার্থটা আপনাকে সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থটা সিলেক্ট করেন তো আপনার কত তারিখ কত, মানে ডেট অফ বার্থ যেটা সেটা এখানে সিলেক্ট করে দিবেন। জি ভাইয়া। ভাইয়া দিছি ভাইয়া। আচ্ছা মেইল, আচ্ছা এখানে আপনি পার্সোনাল টেক্সট বলতে এখানে বলতেছে যে আপনি কি করেন বা না করেন, লেখেন আই এম এন অ্যাফিলিয়েট মার্কেটার। ভাইয়া লিখছি। হ্যাঁ, আই অ্যাম উইথিন, আই দিয়ে এটা উপরে কমা দিয়ে এম দেন। হ্যাঁ উইথ ইন, উইথ দিয়ে একটা স্পেস হয়, উইথ দিয়ে একটা স্পেস হবে, উইথ ইন জেভিজু ওয়ারিয়র প্লাস, জেভিজু কমা, এন্ড দেবো ভাইয়া? অ্যান্ড দিতে পারেন, হ্যাঁ অ্যান্ড দেন সমস্যা নেই, অ্যান্ড ওয়ারিয়র প্লাস, অ্যান্ড ওয়ারিয়র প্লাস অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট। ওয়ারিয়র প্লাসটা একসাথে হয়, হ্যাঁ, অ্যাফিলিয়েট, ওয়ারিয়র প্লাসটা একসাথে করে দেন। ওকে, ঠিক আছে, সিগনেচারের এখানে আপনার নামটা দিয়ে দেন। আচ্ছা ব্রাউজার এখানে ছবি দেন, আপনার কম্পিউটার কোনো ছবি দেখলে একটা ছবি সেট আপ করে দেন। মানে একটা প্রফেশনাল লুক জি আনতে ভাইয়া। হবে, মানে যে কোনো কাজ করতে হলে সুন্দরভাবে করতে হয় কাজগুলো, জি মানে ভাইয়া। মানুষজন বুঝে যে একটা রিয়েল একটা পার্সনের আইডি এটা। জি ভাইয়া। হুম, লোকেশন দেন দিছি ভাইয়া। বাংলাদেশ, বাংলাদেশ লোকেশন দেন বাংলাদেশ। হুম, আচ্ছা OIIM লাগবে না, টুইটার, টুইটার অ্যাকাউন্টে যান আপনি, আপনার টুইটার অ্যাকাউন্টে যান। টুইটার অ্যাকাউন্টে আছে। হুম, এখান থেকে এই যে আপনার প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইল তো সাজানো গোছানো নেই দেখতেছে, 1 2 3 4 দেওয়া, যাই হোক দেন সমস্যা নেই, ভাইয়া লিঙ্কটা কপি। টুইটারে বেশি কাজ করি না তো ভাইয়া। আচ্ছা উপরের লিঙ্কটা কপি করেন আপনি, সমস্যা না। এখন ওখানে যাবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ওইখানে যান। এইটা উপরের এইটা উঠে না ভাইয়া, চলবে না। ও, আচ্ছা এবার আমি গেছে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, এই যে এইখানে লিঙ্কটা দিয়ে দেন। পেশ করে দেবো ভাইয়া? হ্যাঁ পেস্ট করে দেন। দেন। আপডেট দিছি। প্রোফাইলে ক্লিক, আপডেট প্রোফাইলে ক্লিক করেন। মোটামুটি প্রফেশনাল, আপনার অ্যাকাউন্টটা প্রফেশনাল একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেললেন, ঠিক আছে, কাজ শেষ আপনার, এখানে জি আর ভাইয়া। কোনো কাজ নাই। এই হলো বিষয়, আজকের একটা মেথড আমি আপনাকে দেখালাম, প্লাস কিছু হালকা গাইডলাইন দিলাম, কাজ করে যান রেগুলার, ঠিক আছে, কোনো প্রবলেম হলে জানায়েন, ঠিক আছে। জি ভাইয়া।
আজকে আর কোনো ক্লাস নিচ্ছি জি না, এখানে না, স্টাফ করবো ক্লাস, আর যদি কোশ্চেন থাকলে বলতে পারেন কেন বলছি। একটা কোশ্চেন ছিল খালি ভাইয়া। বলেন। ওই যে ভাইয়া টিন আইডিটা যে create করবো না ভাইয়া, বুঝলি না, আবার বলেন। মানে টিন আইডি ভাইয়া, মানে টিন আইডি ক্রিয়েট করতে হবে না ভাইয়া, ওই যে যখন টিন টাকাটা তুলবো। সার্টিফিকেট, টিন সার্টিফিকেটটা আপনি তৈরি করতে পারবেন, নিজে নিজেই টিন, পারবেন। আপনার কি আইডি কার্ড আছে এটা বলেন তো আগে। হ্যাঁ ভোট আছে ভাইয়া, আছে। আচ্ছা, ওই আইডি কার্ড লাগে আর ফোন নাম্বারটা লাগে, মানে ফোনটা লাগে, এই দুইটা জিনিস লাগে টিন সার্টিফিকেট বের করতে গেলে, ঠিক আছে। টিন সার্টিফিকেট হলো একটা আচ্ছা। পিডিএফ ফাইল, যে ফাইলটা আপনাকে দেবে তারা। ও, ও, এখন আপনি গুগলে ইউটিউবে সার্চ আচ্ছা। করেন কিভাবে টিন সার্টিফিকেট বের করতে হয়, হাজার হাজার ভিডিও আপনার সামনে আসবে, বাংলাদেশের ছেলেপেলে তৈরি করছে। একটা ভিডিও না, 2 থেকে 3টা ভিডিও দেখে জি ভাই, সার্টিফিকেটটা তৈরি করে ফেলেন, জি ঠিক ভাই। আছে। যে আমি আরেকটা জিনিস জানতে চাই ওইটার বিষয়ে, যে হুম। ভাইয়া টিন সার্টিফিকেট যদি আমি ক্রিয়েট করি তাহলে কি আমাকে ভাইয়া বছর বছরে কি কোনো আহ, মানে কি বলে ওটাকে, আচ্ছা, এটা ট্যাক্স দিতে বলি, হবে ভাইয়া? এটা বলি, আপনি কিন্তু একটা রিয়েল বিজনেস করতেছেন, এরকম স্ক্যামিং কোনো কিছু করতেছেন না, ঠিক আছে। আপনার জি টিন সার্টিফিকেট এখানে মানে ইনক্লুড করতে হয়, এটা হলো নিয়ম। কারণ আপনি বাংলাদেশ যে টাকাগুলো আপনার আসবে, আপনি তো বাংলাদেশ গভর্নমেন্টের মাধ্যমে টাকাগুলো নিয়ে আসবেন, এর থেকে কিছু চার্জ, হালকা কিছু চার্জ কেটে নেয়, জি ঠিক ভাইয়া। আছে। সেটা কেমন, দেখা যাচ্ছে আমি যখন আমি আমি দেখি যে আমি যখন $100 উইথড্র করতেছি, আমি যখন $105 উইথড্র করতেছি, তখন দেখতেছি আমার সেখান থেকে 40 থেকে 50 সেন্ট কেটে নিচ্ছে অনলি। একশো আচ্ছা। পাঁচ ডলার আমি উইথড্র করলে আমার 40 থেকে 50 সেন্ট কেটে নিচ্ছে গভর্নমেন্ট, ঠিক আছে। তো এটা হ্যাঁ। খুবই সামান্য একটা টাকা তারা কেটে নেয়, এবং আপনি তো বৈধ পথে আয় করতেছেন, অবৈধ কিছু করতেছেন না। আপনি ইন্টারন্যাশনালি বিজনেস করতেছেন, আপনি সফটওয়্যার বিক্রি করতেছেন ঘরে বসে। আপনাকে যদি কোনো রকম কোনো ভেরিফাই করা হয়, যদি তো আপনাকে বাংলাদেশ সরকার ভেরিফাই করে বা আম, মানে আপনার পুলিশ ভেরিফিকেশন করতে আসে বাড়ি, আপনার সব ডকুমেন্ট আপনি দেখাতে পারবেন, যে আমার টিন সার্টিফিকেট আছে, আমি টিন সার্টিফিকেট সাবমিট করছি, আমি যে টাকাগুলো নিয়ে আসি পেউনারের মাধ্যমে নিয়ে আসি, ইন্টারন্যাশনালি আমার অ্যাকাউন্ট আছে, সবকিছু দেখাতে পারবেন, ঠিক আছে। আমাদের এলাকাতে, আমাদের এলাকাতে কিছু কিছু ছেলে মেয়েদের, কিছু কিছু ছেলে মেয়ে আচ্ছা। গুগল ভয়েস নাম শুনছেন? গুগল ভয়েস? জি। এই গুগল ভয়েস নামে একটা মানে কাজ হ্যাঁ, জি করে। ভাই, শুনছি হালকা। গুগল ভয়েসটা হলো ইলিগ্যাল একটা কাজ। এই কাজটা আমাদের পাইকগাছার কিছু কিছু ছেলে মেয়েরা করে, ঠিক আছে। তো কাজটা কেমন আমি বলি। মনে করেন আমেরিকার হ্যাঁ। একজন ব্যক্তি একটা গাড়ি বিক্রি করবে, এই গাড়ি বিক্রি করার জন্য সে ফেসবুকে অ্যাড দিতেছে। ফেসবুকে ঢুকলে কিন্তু মার্কেট প্লেসের ভিতরে অনেক অ্যাড দেখা যায়, যে অনেকে গাড়ি বিক্রি করবে, মোটরসাইকেল বিক্রি করবে, অনেকে মোবাইল বিক্রি করবে, অনেকে ল্যাপটপ বিক্রি করবে, ঠিক আছে। এখন এই ওই ব্যক্তিটাকে বাংলাদেশের যে ছেলে মেয়েরা ফেক অ্যাকাউন্ট তৈরি করে, ফেক ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে বিদেশি নাম টাম দিয়ে বলে, আপনার গাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছে, আমি গাড়িটা কিনবো। তো আমি তো আপনাকে, আপনি যে রিয়েল ব্যক্তি আমি কিভাবে বুঝবো, ইংলিশে কথাবার্তা বলে। তা বলে আপনি কি চাচ্ছেন আমার কাছে, বলতেছে বলে যে আপনার ফোন নাম্বারটা আমাকে দেন। আমেরিকার ওই ব্যক্তির ফোন নাম্বারটা ও, এরা নেয়, ফোন নাম্বার নিয়ে বলতেছে ঠিক আছে আমি একটা কোড পাঠাচ্ছি, কোডটা আমাকে দেন। অর্থাৎ সে ওই ফোন নাম্বারটা দিয়ে একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে, ঠিক আছে। এবং জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার সময় কিন্তু হ্যাঁ একটা হ্যাঁ, কোড যায়, একটা কোড যায় কিন্তু, ঠিক আছে। বলে ঠিক আছে কোডটা কোড আমাকে যায়। দেন, হ্যাঁ পরবর্তী পরবর্তী ভাইয়া। ওই ওই আমেরিকার ব্যক্তিরা মানে সরল মনে, সহজ সরল মনে কোডটা দেয়। কোডটা দিলে ওই ওই ব্যক্তিকে এরা ব্লক করে দেয়, হ্যাঁ, ব্লক করে দেয় এবং একটা জিমেইল তৈরি করে নেয়। ইউএস এর রিয়েল একজন পার্সনের ব্যক্তির ফোন নাম্বারটা দিয়ে এরা জিমেইলটা তৈরি করে নেয়। কিছুদিন আগে শুনলাম এই তৈরি ছেলেপেলেগুলো করেন। ছেলেপেলেগুলো অ্যারেস্ট হয়ে গেছে, অনেক ছেলেপেলে অ্যারেস্ট হয়ে গেছে, কারণ এটা তো ইলিগাল কাজ, এটা তো লিগাল কাজ না। Yes, হ্যাঁ। এটা তো জি ভাইয়া। লিগাল কাজ না, এটা ইলিগাল কাজ, ঠিক আছে। তো আপনি কি ইলিগাল হুম। কিছু করতেছেন নাকি? আপনি না ভাইয়া। পরিশ্রম করে, না। কষ্ট করে, কাজ শিখে, মার্কেটিং শিখে, ওয়েবসাইট তৈরি করে, কন্টেন্ট লিখে, আপনি প্রোডাক্টের ভালো কোয়ালিটি, ভালো ভালো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে আপনি আয় করতেছেন, সফটওয়্যার বিক্রি করতেছেন, যেটার কিছু কমিশন আপনি পাচ্ছেন, এটা টাকাটা আপনাকে দিচ্ছে সম্পূর্ণ একটা সফটওয়্যার বিক্রি করার কারণে আপনার যোগ্যতার উপরে, আর পুরো টাকাটা আসতেছে বাংলাদেশ গভর্নমেন্টের মাধ্যমে আসতেছে পুরো টাকাগুলো, ঠিক আছে। পুরো টাকা জি আপনি ভাইয়া। কত টাকা, জি। কত টাকা আপনি বিদেশ থেকে দেশে ঢোকাচ্ছেন, কত টাকা আপনি অনলাইন থেকে কাজ করে ঢোকাচ্ছেন, এটা কিন্তু সব বাংলাদেশ সরকার জানে।
তারা যে তথ্য দেয় যে আজ এই জি এই বছর 500,000 ডলার ঢুকছে দেশে, এই বছর 1 কোটি ডলার দেশে ঢুকছে, তারা কিভাবে রিপোর্ট পায়? সব তারা জানে, কোন জি, অ্যাকাউন্টে কোন দেশে কার সব মাধ্যমে কি আসছে, বাংলাদেশ ব্যাংক সবই তাদের থেকে জানা, সব সবই জানা। আর আপনি কিন্তু ইনফরমেশন। হ্যাঁ জীবনে আপনি কিন্তু এই একবার জেভিজো অ্যাকাউন্টে আইডি কার্ড ভেরিফাই করার পরে, আইডি কার্ড, টিন সার্টিফিকেট, টিকিট দিয়ে ভেরিফাই করার পরে, অরিয়ার প্লাসে যখন ভেরিফাই করে ফেলবেন, অরিয়ার প্লাসে কিন্তু পেমেন্ট নেওয়ার সময় আপনার আইডি কার্ড লাগবে, সেলফি তুলতে হবে, অনেক কাজ আছে, ঠিক আছে? এইগুলো যখন করে নিবেন, আপনি কিন্তু আজ জীবনে আচ্ছা। কোনোদিন অরিয়ার প্লাস জেভিজোতে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। আপনি মানুষ ও একজন, আপনার আইডি কার্ড একটা, আপনি একবারই জীবনে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। যখন আপনি আইডি কার্ড দিয়ে মনে করেন আপনার এখানে $100 বেশি হয়ে গেলে অরিয়ার প্লাসে, এখানে আপনাকে পেমেন্ট উইথড্র করার সময় কিছু তথ্য আপনার কাছে চাবে তারা। তথ্যগুলা কেমন? আপনার রিয়েল নামটা সেখানে দিতে হবে, আপনার সার্টিফিকেটের যে নাম আছে, ন্যাশনাল আইডি কার্ডের যে নাম আছে, এটা দিতে হবে। এগুলো আমি আপনাকে করে দিব, যখন ইনকাম করেন সমস্যা হবে না। এরপরে দিতে হবে আপনার জি ভাইয়া। স্মার্টফোন দিয়ে একটা তারা লিঙ্ক দেবে, মানে এই লিঙ্কে আপনি প্রবেশ করে স্মার্টফোনের উপরের পেজ নিচের পেজ ছবি তুলে পাঠান, সেটা পাঠাতে হবে আপনাকে। এরপর তারা বলবে আপনি তার নিজের ফেসের একটা ছবি তুলে পাঠান, এরপর ওরা ভেরিফাই করতে বসবে। তো আপনি যে ন্যাশনাল আইডি কার্ড আছে, আপনার যেটা নাম্বার আছে, এটা কিন্তু ইন্টারনেটে কিন্তু ইনক্লুড করা। ইন্টারনেটে কিন্তু সার্চ করলে, আইডি কার্ড লিখে সার্চ করলে পাবে কিন্তু আপনাকে যে মিথুন নামে এই ব্যক্তিটা ইন্টারনেটে আছে সে। তারা আপনাকে ওই জি নাম্বার দিয়ে, ওই আইডি কার্ডের নাম্বার দিয়ে মিলাবে যে আসলে কি এর নাম মিথুন, নাম্বারটা ঠিক আছে, সব কিছু ভেরিফাই করে দেখবে জানা সব একদম রিয়েল একজন ব্যক্তি। তখন আপনাকে তারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন দিবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে ব্যাংকে বাংলাদেশে, আমি বাংলাদেশে টাকা নিয়ে আসতে পারবো আপনার যে অরিয়ার প্লাস থেকে, পেউনিয়ার লাগবে না। জি ভাইয়া। আপনার নতুন নতুন বলছিলেন ভাইয়া, রূপে। হ্যাঁ ডাচ বাংলা এবং ইসলামী ব্যাংকে আমি নিয়ে আসতে পারবো টাকা, সমস্যা নাই, এটা আমি করে দিব। জি ভাইয়া। তারপরে আপনি ওই আচ্ছা ভাই। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার পরে উইথড্র দিলে আপনার 10 থেকে 12 দিনের ভিতরে টাকাটা ব্যাংকে চলে আসবে। তো এগুলা আচ্ছা, থেকে 10 থেকে 12 দিন লাগবে। হ্যাঁ 10 থেকে 12 দিন লাগে। এটা ফালতু কিছু মনে করছেন নাকি আপনি, যে আমি ইচ্ছা মতন হুম। অ্যাকাউন্ট তৈরি করলাম, ইচ্ছা মতো কাজ করলাম? নো, এটা করা যাবে না। আপনি $1,00,000 ইনকাম করেন অডিটটা আছে, $1,00,000 ইনকাম করেন, কোনো সমস্যা নেই। ভেরিফাই কিন্তু যদি না সমস্যা নাই, হ্যাঁ হ্যাঁ। ভেরিফাই যদি না করতে পারেন, 1 টাকাও তুলতে পারবেন না আপনি, কিন্তু দাও না, হ্যাঁ। ঠিক আছে? অনেক ভালো যাই হোক, একটা ভাইয়া, এই যে যে ভিডিও আর প্লাস। হুম হুম হুম। তো যাই হোক, অনেক কথাই বললাম, হ্যাঁ, ভালো লাগলো যে আপনার ছেলে আসছে একবার, অনেক ডলারের সেল চলে আসছে এক রাত্রে। আমার ছেলে আসলে জি যতটা ভাইয়া, ভালো লাগে, মানে ও আপসেল আসছে ভাইয়া, আপসেল। হ্যাঁ হ্যাঁ আফসেল, আমার ছেলে আসলে যতটা ভালো লাগে, আমার স্টুডেন্টদের ছেলে আসলে আমার তার থেকে আরো বেশি ভালো লাগে, ঠিক আছে? তো কাজ করে যান, জি ভাইয়া, আপনারা তো সাপোর্ট মনে করেন যে, সাপোর্ট পাবেন হ্যাঁ লাইফ টাইম, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমার কাছ থেকে সাপোর্ট লাইফ টাইম পাবেন। জি আর ভাইয়া, আমার সাথে যারা, আমার কাছ থেকে যারা কোর্স কেনে, তাদের সাথে আমার সম্পর্কটা হয়ে যায় অনেকটা বন্ধুর মতন, একদম ভাইয়ের মতো সম্পর্কটা হয়ে যায়, ঠিক আছে? বন্ধুর এ- মতো। জি ভাইয়া, জি এই ভাইয়া। হলো বিষয়। তো তো ঠিক আছে, ভালো থাকেন, আর কোনো প্রবলেম হলে আমাকে ভাইয়া জানাবেন। আরেকটা জিনিস মানে ছিল ভাইয়া, হুম, আরেকটা জিনিস। বলেন ভাইয়া, বলেন মানে বলেন। ওই যে টিন সার্টিফিকেটটা তৈরি করার পর কি ভাইয়া, টিন সার্টিফিকেটটা তৈরি করার পর কি ভাইয়া বছর বছর আমাকে কি টাকা ইনকাম না করলেও কি দিতে হবে ট্যাক্স না না সরকারকে? না 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 না, ওরকম কিছু না, ওরকম কোনো বিষয় না, ওরকম কোনো ও, বিষয় নাই, ঠিক এখানে আছে? শুধু আমি যখন মানে টাকা তুলবো তখন খালি কাটবে আপনি ভাইয়া? টিন সার্টিফিকেটটা তৈরি করে, আপনি জাস্ট টিন সার্টিফিকেটটা হ্যাঁ। সাবমিট করে দিবেন জেভিজুতে। সাবমিট কিভাবে করতে আচ্ছা। হবে ওটা ওটা আমি আপনাকে দেখাবো, ওটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, ওটা আমি দেখাবো। হ্যাঁ। সাবমিট করে দিলে তারা বুঝে নেবে যে একজন রিয়েল একজন ব্যক্তি, একজন রিয়েল ব্যক্তি সে, ঠিক আচ্ছা। আছে? এই হলো বিষয়। আচ্ছা। আপনি কি জানেন যে আপনি 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 হলো আমেরিকা ভ্যাট দেবেন, এটা জানেন আপনি? আপনি আমেরিকাও ভ্যাট দেবেন, এটা জানেন আপনি? আমি কিন্তু দিই কিন্তু, আমার হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এখান থেকে আমি আমেরিকার থ্রু বলি, টাকা কাটবে ভাইয়া। আমার ইউটিউব থেকে যে ইনকামটা হয়, আমেরিকা একটা টাকা কেটে নেয় তারা, এবং আমাকে প্রতি বছর তারা সিটি পাঠায়, হ্যাঁ এবছরও হ্যাঁ। সিটি পাঠাইছে। আমি তো মানে, আমার ওয়াইফ তো ভয় পেয়ে গেছে, বাড়ি আসছে চিঠি নিয়ে, আমার তো সেখানে সব ঠিকানা দেওয়া, বলতেছে এস এম আকরামুজ্জামান কে? তো আমার হাজবেন্ড বলতেছে যে হ্যাঁ। আমেরিকা থেকে চিঠি আসছে, বিদেশি চিঠি আসছে, তার ভিতরে অনেক কাগজপাতি, হ্যাঁ অনেক ভারী কাগজ, মানে আচ্ছা। অনেকগুলো, 10-15টা পেজের কাগজপাতি। সে তো ভয় পেয়ে গেছে যে বিদেশি থেকে সিটি আসছে আমার নামে, কি নাকি আচ্ছা। ব্যাপার স্যাপার। তারপরে আচ্ছা। বাড়ি এসে সব হ্যাঁ পড়ে পড়ে দেখলাম যে ওরা হলো আমাকে, আমার ভ্যাট কেটে নিচ্ছে কিছু টাকা,
অল্প, খুব সামান্য কিছু হ্যাঁ, ভ্যাট ভ্যাট কেটে নেয়। এই জন্য ওরা আমাকে চিঠি পাঠায় জানাচ্ছে যে আপনার কিন্তু অল্প কিছু টাকা আমরা কাটছি। এটা প্রতি বছরের চিঠিগুলো পাঠায় দেয় ওরা, প্রত্যেকের ঠিকানায় ঠিকানায়। ঠিক ও আছে, এই হলো জি বিষয়। ভাইয়া। ঠিক আছে তাহলে, ভালো থাকেন, আ- প্রবলেম হলে জানাবেন। জি ভাইয়া, অনেক কিছু জানতে পারলাম। আচ্ছা ঠিক আছে।